আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ মাঝরাত্র থেকে আগামীকাল সোমবার মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, এছাড়াও দুই বাংলার কোনো জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মোডের উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিবেশ দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে একদম পরিষ্কার রয়েছে। তবে এদিক থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং অধিকাংশ জেলার আকাশে এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং ঝলমলে রুদ্রোজ্জ্বল আকাশ পরিলক্ষিত হচ্ছে সকাল থেকে। তাছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে। তবে আসাম, মেঘালয় ও ত্রিপুরার কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ মাঝরাত্র থেকে আগামীকাল সোমবার মাঝরাত্রের মধ্যে দুই বাংলার কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা একটু জানিয়ে দেই। আজ মাঝরাত্রের দিকে যদি আমি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাত্রের দিকে বরিশাল বিভাগ সহ দিক থেকে চট্টগ্রাম এবং সিলেট বিভাগ সহ ত্রিপুরার বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ সহ অধিকাংশ অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে মাঝরাত্রের দিকে। তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির একদমই সম্ভাবনা থাকছে না। তাছাড়া ভিউয়ার্স, যদি আমি আজ ভোররাত্রের দিকে চলে আসি ভোর 5টার দিকে তাহলে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগ সহ খুলনা, চট্টগ্রাম, এদিক থেকে ঢাকা এবং এদিক থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘের আনাগোনা থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরার কোনো জেলাতেই বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির একদমই সম্ভাবনা নেই। তাছাড়াও ভিউয়ার্স, আমি সোমবার যদি সকাল 7টা কিংবা 8টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ দিক থেকে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ের বেশ কিছু অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। তবে রংপুর বিভাগ সহ দিক থেকে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকাল 7টা কিংবা 8টার দিকে। তাছাড়া আসাম, মেঘালয় ও ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া সোমবার দুপুরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে পরিষ্কার রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম এবং ত্রিপুরার বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে। কেবল এদিক থেকে আসাম, মেঘালয়ের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া সোমবার আপনার বিকেলের দিকে যদি আপনাদেরকে আপডেট দেই তাহলে বিকেলের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার হয়ে আসবে। পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার হয়ে থাকবে এবং সন্ধ্যার পর থেকে যদি আমি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে একই অবস্থা বিরাজ করবে, অর্থাৎ দুই বাংলার আবহাওয়া একেবারেই স্বাভাবিক থাকবে। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবং আমি যদি আপনার মাঝরাতের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে কেবল এদিক থেকে সিলেট বিভাগের 2-1 জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে মেঘালয় ও আসামের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই। তাছাড়াও যদি আমি সোমবার ভোরবেলাতে চলে আসি তাহলে ভোর 5টা কিংবা 6টার দিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির একদমই সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি একদম সংক্ষেপে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে। শুরুতেই আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিচ্ছি। আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, নাসিমনগর সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে। তাছাড়া এদিক থেকে কটিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, নাসিমনগর, কেন্দুয়া, এদিক থেকে নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা সহ একাধিক অঞ্চলের প্রতিও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে কোনো ধরনের মেঘের আনাগোনা নেই, কোনো অঞ্চলে বৃষ্টিপাতের একদম সম্ভাবনা নেই।
তাছাড়া এদিক থেকে চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে। এবং ঢাকা বিভাগের কাপাসিয়া, গাজীপুর, এদিক থেকে রয়েছে নরসিংদী, হোমনা, তাছাড়া এদিক থেকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, চৌমোহনী, এদিক থেকে ছাগলনাইয়া, ফেনী, বেলুনিয়া, নোয়াখালী, জাকসিন, মতিরহাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে। তবে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়েই। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে। তার মধ্যে সাজেক, চেঙ্গি, পাঁচছড়ি, দিঘিনালা, খাগড়াছড়ি, মহালছড়ি, সাবরুম, মানিকছড়ি, এদিক থেকে রয়েছে আপনার ফটিকেশ্বরী উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, সাতকানিয়া, রংছড়ি, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী সহ অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে। তাছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে। আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে, 2-1 জায়গায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে ত্রিপুরার বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ 2-1 জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া বিয়ার্স, চলতি মাসের 22 কিংবা 23 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই ধারাবাহিকতায় দুই বাংলা জুড়ে একটু বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টি সহ একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও থাকতে পারে।